হ্যাঁ, পরিচর্যা করেছি, খেদমত করি, সেবা করেছি, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? তখন বলেছে ওয়ালা তালকা ওয়াহেদা, যদি তারা তোমাদের মতো ইমানদার হয়, ফাইন আমন ইসলাম আম ফাঁকা দিয়ে তাহলে হেদায়ত পাবে, তাহলে হেদায়াত, তাহলে জান্নাতের রাস্তা। বোনাইয়া, হে বৎস, ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতি মিন খারদাল, একটি সরিষার দানাও যদি হয়, সরিষা দেখেছেন তো, সরিষার দানাও যদি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো ঈমান আকীদা আমাদের হইতে হবে, যারা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কার আদর্শ, খাঁটি ইসলাম জানার জন্য কার আদর্শ, আজকালকার জামানার লোকেরা। কিন্তু যদি বলা হয় যে সাহাবাই কেরামগণ, তারা আজকালকার মতো দল ছিল, এত দল ছিল, দুটো দল ছিল সাহাবীদের যুগে, তিনটা দল ছিল, কিছু ছিল না। কারণ না উম্মাত ওয়াহিদ, এক জাতি ছিল। সমস্ত সাহাবাই কেরামদের আকীদা ছিল তৌহিদি আকীদা, আল্লাহর একত্বের আকীদা, সমস্ত রকমের শিরক কুফরি মুক্ত আকীদা, বেদাত মুক্ত আকীদা। সুতরাং রাসূলুল্লাহ সাহাবাই কেরামগণ যেইভাবে ইসলামকে বুঝেছেন, যেইভাবে ইসলাম পালন করেছেন, যেভাবে ইসলামের কথাগুলি পেশ করেছেন, সেটা আমাদেরকে সামনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের পরে। জি, এই জন্য বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবাই কেরাম বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হাদিস আছে না? আজকালকার মানুষরা কি বলছে, নবীর, বিশেষ করে বেদাতপন্থীরা কি বলছে, নবীর কবর বলছে, নবীর মাজার না, নবীর রওজা। নবীর হইলে রওজা হয়ে গেল, আর যদি পাকা কবর হয়, পীরদের হয়, তাহলে কি হয়ে গেল, ওটা মাজার হয়ে গেল। ওটাকেও কবর বলা যাবে না, হলে বেয়াদবি হয়ে যাবে। না, আপনার বাপ মা যে আপনার জনক, তাদের কবরগুলি কবর হয়েই থেকে গেল, মাজার হওয়ারও চান্স পেল না। বুঝতে পারছেন কোথা থেকে পেলেন ইসলাম? এই ইসলাম তো সাহাবায়ে কেরাম শিখে যাননি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মানুষ, সবচেয়ে প্রিয়তম নবী সাল্লাল্লাহু, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর। তিনি বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মারা গেছেন। আমাদের সে অধিকাংশ মুসলিমরা মনে করে যে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন। হায়াতুন নবী মানে কি? বেঁচে আছেন। মা আয়েশা বলছেন মারা গেছেন, আপনি বলছেন বেঁচে আছেন। আপনারটা ঠিক না আয়েশাটা ঠিক? চিন্তা করুন তো দেখি, তাহলে আপনি কোন ইসলাম পালন করছেন? আপনি কোন ইসলামে বিশ্বাসী? আপনি ভ্রান্ত ইসলামে বিশ্বাসী। এই ইসলাম আল্লাহ কবুল করবেন না আপনার থেকে। এই জন্য তরিকায় আসতে হবে সাহাবায়ে কেরামদের তরিকায়, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া নির্ভেজাল খাঁটি তরিকা। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত, আল্লাহ ফাইন আমানু বিমিসলি মা আমানতু বিহি, পরের লোকেরা যদি ঈমান নিয়ে আসে তোমাদের মতো ঈমান। আল্লাহ কোরআন নাযিল হওয়ার জামানায় সম্বোধন করছেন কারাকে? সাহাবীরা, তাই না? তখন সাহাবীরা ছিলেন। তোমাদের মতো তাদের ঈমান যদি হয়, তাহলে আমাদের ঈমানটা কার মতো হইতে হবে? সাহাবীদের ঈমানের মতো। সাহাবীরা কি বলতেন যে নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির? আরে মা আয়েশার মালা হারিয়ে গেছে, হ্যাঁ সফরে ছিলেন, হার ছিঁড়ে পড়ে গেছে, বাথরুম করতে গিয়ে মাঠে গিয়ে ছিঁড়ে পড়ে গেছে। আর যেমনই ছিঁড়ে পড়েছে, ওইখানে ওর উপরে মোট বসে গেছে। দুইবার হারিয়েছে, তার মধ্যে একবার ঘটনা এরকম, মোটটা বসে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবাইকে ওটা মাঠ খুঁজালেন, কিন্তু খুঁজে পাওয়া গেল না। হাদিস ফাবাসনাল বাইর, তারপর আমার উটটাকে উঠালাম যে চলো চলে যেতে হবে, হার আর পাওয়া গেল না। যখন উটটাকে দাঁড় করলাম, ফাওয়াজাদানাল ইকদা তাহাতা, উটের পেটের তলায় মালাটি পড়ে পেলাম, পড়ে আছে। যেই নবী উটের পেটের তলায় মালা পড়ে আছে জানেন না, তিনি নবী আলিমুল গায়ব, আপনার খবর রাখছেন, আমার খবর রাখছেন, আমার আমল সম্পর্কে অবগত, আপনার আমল সম্পর্কে অবগত। এসব কথা আমাদের দেশে রাখি দেয়, অধিকাংশ মুসলিমদের রাখিয়ে দেয় এগুলো, যে নবী সব জানছেন আমাদের। নবী নাকি হাজির নাজির, হাজির হয়ে যান নাকি? নাজির মানে সবকিছু নাকি দেখছেন। এগুলো সাহাবীদের আকীদা ছিল না, সব শিরকি আকীদা। তো
আল্লাহ বলছেন যদি তারা তোমাদের মতো ইমানদার হয়, ফাইন আমার ভেবেছিলাম আম ফাঁকাতি, তাহলে হেদায়ত পাবে, তাহলে হেদায়ত, তাহলে জান্নাতের রাস্তা। আর না হলে নয়। ওয়াইন তল ফাইন শেকাক, আর যদি অন্য রাস্তা ধরে সাহাবিদের তরিকা বাদ দিয়ে, তাহলে তারা বিভিন্ন বিরোধে রয়েছে, ইসলাম বিরোধিতাই রয়েছে তারা। ফাসা একফিক আহমুল্লাহ, আল্লাহ তাদের প্রতিহত করার জন্য যথেষ্ট, তাদের অনিষ্টতে রক্ষা করার জন্য যথেষ্ট। সূরা নিসা 115-তে আল্লাহ বলছেন ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধাচরণ করে অথচ হেদায়েত কোরআন হাদিস দিয়ে স্পষ্ট হয়ে গেছে, ওহী আছে, কোরআন হাদিস সুরক্ষিত আছে মানুষের কাছে, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে, ব্যাখ্যা হয়ে গেছে। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা যদি ধরে, তো সেই যুগের মুমিন ছিল সাহাবীরা, সাহাবীদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চলছেন আপনি। সাহাবীদের যুগে দেখান যে একজন সাহাবী মিলাদ করেছে, একজন সাহাবী শবে বরাতের রাত্রে নফল পড়েছেন, দেখান। একজন সাহাবী নিয়ত পড়ে নামাজ শুরু করেছেন, হয়তো দিন নামাজ শুরু করেছেন। একজন সাহাবী সম্মিলিত মোনাজাত করেছেন আর বাকি মুক্তাদির আমিন আমিন বলেছেন, দেখান দেখি কোথাও। দেখাবেন না আর সঠিকটা মানবেন না। ধর্মের ক্ষেত্রে গরজ নাই, শুধু পেটেরই গরজ, তাহলে পেটই পাবেন, জান্নাত পাওয়া যাবে না। আপনাকে আগে আপনার ধর্মকর্ম জান্নাতটাকে সবচেয়ে বড় গরজ বানাইতে হবে। আমি জান্নাতের রাস্তা আমি নিশ্চিত কিনা আমার জন্য। আল্লাহ বুঝার আমল করা তৌফিক দান করেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ নাফরমানি করে, বিরুদ্ধে চলে, ওয়াত্তাবি গায়রা সাবিল, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তায় চলে, নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন আমি জবরদস্তি হেদায়েত করব না, যেদিকে যাবে সেদিকে ঘুরিয়ে দেব। নুসলিহি জাহান্নামা, জাহান্নামে ঢুকিয়ে দেব। আল্লাহ বলছে নুসলিহি জাহান্নাম, স্পষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এক নম্বর তরবিয়ত তাহলে, হ্যাঁ, ছেলে মেয়েদের ক্ষেত্রে, নিজেদের ক্ষেত্রে কিসের? তৌহিদ তরবিয়ত, আকীদার তরবিয়ত। 2 নম্বর তরবিয়ত হচ্ছে আল্লাহর পরে সবচেয়ে বেশি কার হক? আল্লাহর হক এর সাথে শামিল হচ্ছে রসুলের হক। তো আল্লাহ এবং রসুলের হকের পরে কার হক বেশি? পিতা মাতার হক, তাই না? এই জন্য কয়েকটি আয়াতে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরেই বনা অবিল ওয়ালিদাইনে ইহসানা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, শিরক করিও না, আর তারপরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো আচরণ করো। আর এটি ছিল দ্বিতীয় তরবিয়ত, দ্বিতীয় উপদেশ লোকমান হাকিমের ছেলের জন্য। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন লোকমান হাকিমের উপদেশটি, আমি আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিচ্ছি মানুষকে পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। কেন? পিতামাতার বড় এহসান, অবদান রয়েছে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, মা এক কষ্টের ওপর আর এক কষ্ট, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, গর্ভধারণের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, তারপরে স্তন্যদানের কষ্ট, আর সে ছেলে এই কচি বাচ্চা কতবার যে পেশাব পায়খানা করেছে, কতবার যে বিছানা খারাপ করেছে, কতবার যে কাপড় খারাপ করেছে, সুবহানাল্লাহ, কতবার খেতে বসেছে, মায়ের রেখা আমরা দেখতে পাই, খেতে বসেছে, এক লোকমা মুখে দেয়নি, ক্ষুধার্ত হয়ে আছে, আর দুই বাচ্চা পেশাব পায়খানা করে দিল, কান্না শুরু করে ছুটে চলে যেতে হলো বাচ্চা দেখার জন্য। কত কষ্ট করেছে চিন্তা করুন তো দেখি, কত বছর কষ্ট করতে হয়েছে মাকে। মা ঘরে পরিচর্যা করেছে আপনার, আর বাইরের যত প্রয়োজন সব পূরণ করেছে বাবা। মানে মা পাবে কোথায়? কোথায় মা আপনার জন্য ফুড পাবে? হ্যাঁ, মা যদি ভালো খেতে না পায় তো কোথা থেকে মায়ের দুধ পাবেন আপনি, আর পেয়েছেন আপনি? চিন্তা করুন। তো বাবা মার আল্লাহর পরে বড় ইহসান রয়েছে, অনুগ্রহ রয়েছে। আল্লাহর বলছেন 2 বছর, দীর্ঘ 2 বছর দুধ পান করিয়েছে। অফিসালু ফি আমাইন, তারপর আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, সুতরাং আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার ইবাদতের জন্য হেদায়েত করেছি, আমার শুকরিয়া আদায় করো। তোমাকে রিজিক দিচ্ছি, তোমাকে সবকিছু নিয়ামত দিয়েছি, সুস্থ থাকার উপায় উপকরণ দিয়েছি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, আর পিতা মাতার শুকরিয়া আদায় করো।
নুন খেয়ে গুণ গাও রব্বুল আলমিনের এবং পিতামাতার, নিমক হারামি করিও না। আনিস করলি ওয়ালি ওয়ালি দেই, না হইলে এলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে, তখন হিসাব হবে সবকিছু। এলাইয়াল মাসির আল্লাহ বলছে। সূরা লুকমান আয়াত নম্বর 14-তে এই উপদেশ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির হাদিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তো আল্লাহ সন্তুষ্ট। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে তো আল্লাহ অসন্তুষ্ট। কিন্তু পিতামাতা যদি অন্যায় করে সেই ক্ষেত্রে আল্লাহ জানছেন, আল্লাহ মা বাবারও হিসাব নেবেন জালেম হইলে। সহিহ মুসলিম হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন, সেই লোকের নাক মুখ ধুলিতে মিশে যাক, মাটিতে মিশে যাক। 3 বার করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে সর্বনাশ হোক, ধুলিসাৎ হোক। তখন জিজ্ঞাসা করা হলো, কে ইয়া রাসূলুল্লাহ? মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা, যেই ব্যক্তি পিতামাতা উভয়কে অথবা দুইজনের একজনকে বার্ধক্যে পেল, মা বাবা বুড়ো হয়ে গেছে, দুজন কি পেয়েছেন আপনি, হয়তো এই সুযোগ আল্লাহ দিয়েছেন, অথবা মাকে পেয়েছেন, শুধু বাবা আগেই চলে গেছেন, হয়তো আপনি ছোটই ছিলেন, আপনি তখন ইনকাম করতে লাগেননি, বাপের হোটেলে খাচ্ছিলেন, অথবা বাবাকে আপনি পেয়েছেন, আপনি দীর্ঘদিন পেয়েছেন, আপনি দুইজনকে পেয়েছেন অথবা একজনকে পেয়েছেন, তারপরেও যদি জান্নাতে না যেতে পারেন তো আপনার মতো হতভাগা কেউ নেই, আপনার সর্বনাশ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে মা বাপকে পেয়েও জান্নাত পেলেন না আপনি, জান্নাত পাওয়ার মাধ্যম ছিল আপনার কাছে, জান্নাত পাওয়ার ওসিলা ছিল আপনার কাছে, এত সুন্দর বেটার চান্স আপনি ছেড়ে দিয়েছেন। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আর এখনো জানছেন আমি ত্রুটি করেছি, হয়তো ভুল মানুষের হইতেই পারে, অথবা যতটাই করেন তার মানে এই নয় যে আমি যথেষ্ট, আমি প্রতিদান দিয়ে দিয়েছি, এটা কারো দাবি করার কোনো সুযোগ নেই, কারো দাবি করার কোনো সুযোগ নেই। কোনো একজন প্রখ্যাত ইমাম তাবেঈকে জিজ্ঞাসা করছে যে আমি আমার মাকে ছোট বাচ্চার মতো করে মানুষ করেছি, কোলে করে, কাঁধে করে, পিঠে করে মানুষ করেছি, মানে বার্ধক্যে আমি এইভাবে পরিচর্যা করেছি, খেদমত করে সেবা করেছি, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? তখন বলেছে, ওয়ালা তালকা ওয়াহিদা, তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় যে বারবার করে পেশাব বেদনা উঠছিল আর যে যন্ত্রণা হচ্ছিল তোমার মায়ের, একবার যে যন্ত্রণাটা এসেছে তার হকটা আদায় করতে পারোনি, বাকিটা তো দূরের কথা। কি যে প্রসব বেদনা হয়, নারী ছাড়া কোনো পুরুষ যেহেতু ভুক্তভোগী নয় বলতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাঁতের ব্যথা হয়েছে, যাদের দাঁতের ব্যথা হয়েছে মনে রাখবে, দুটো ব্যথা বরদাস্ত করার মতো নাই, অন্য যে কোনো শরীরের ব্যথা বরদাস্ত করা যায়, দাঁতের ব্যথা আর প্রসব বেদনার ব্যথা। দাঁতের ব্যথার চাইতে অনেক অনেক গুণে মারাত্মক হচ্ছে প্রসব বেদনার ব্যথা। কতবার ব্যথা উঠেছে, কতবার যে ছটপট করেছে, আর মরণকে চোখের সামনে দিচ্ছে, এই মরলাম, এই চলে গেলাম হয়তো, সুবহানাল্লাহ। কিন্তু বাচ্চার মুখ দেখার পরে সমস্ত কষ্ট ভুলে গেছে, সমস্ত কষ্ট ভুলে গেছে। এটা হচ্ছে মায়ের প্রকৃতি, মায়ের স্বভাব। কি করে এত কষ্ট ভুলে যায়, কি করে এত যন্ত্রণা ভুলে যায়, সুবহানাল্লাহ। আর তারপরে আবার আদর স্নেহ করে আপনাকে কত মায়া করে যত্ন করে আপনাকে বড় করেছে, আমাকে বড় করেছে। আল্লাহ তাদের হক আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। মাতা পিতার হক আদায় না করলে জাহান্নামে যেতে হবে। যদি ফরজ হকে ঘাটতি হয়ে থাকে, যদি তাদেরকে কষ্ট দিয়ে থাকেন অন্যায়ভাবে, তওবা করুন, ইস্তেগফার করুন, এবং তাদের ইন্তেকালের পরেও তাদেরকে বেশি বেশি নেকি পৌঁছানোর শরীয়তসম্মত তরিকা অবলম্বন করুন। বেদাতি তরিকা নয়, বেদাতি তরিকা নয়। আজকে একজন জিজ্ঞাসা করছে মক্কাতুল মুকাররমা থেকে যে আমার বাবা মারা গেছেন, আমার মা বেঁচে আছেন আর আত্মীয় স্বজন আছে, বলছে যে বাবার জন্য তো কিছু করা দরকার, তো এক কাজ করি, আমরা ভোজ ভাজ তো করলাম না, খাওয়াইলাম না গ্রামবাসীকে, তো যাদের সাথে বাবার নামাজ পড়তো মুসল্লিরা মসজিদে, ওদের একটু মিষ্টি মুখ করা যাক, দিয়ে মসজিদে মিষ্টি বিতরণ করেছে। বলছে এটা জায়েজ কিনা, আর এইটা করলে আমার বাবার কোনো ক্ষতি হবে কিনা, তারপরে যারা করেছেন তাদের কি হবে। আমি বললাম যে আপনার বাবা যদি এটার উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়ে থাকেন যে করিও আমার জন্য, তাহলে উনিও গুনাহগার, এ গুনাহতে শামিল, এ বেদাতে শামিল। আর যদি উনি এসব সমর্থন করতেন না,
আর ওনার ইন্তেকালের পরে অজান্তে লোকেরা করেছে, যারা এতে শরিক, পয়সা দিয়ে শরিক, সময় দিয়ে শরিক, সমর্থন দিয়ে শরিক, হ্যাঁ, সবগুলি গুনাহগার এ বেদাতে লিপ্ত, হারাম কাজে, এবং সবগুলি গুনার কাজ করেছে, তাদের তওবা করা ফরজ। কেন মসজিদ খাওয়াবেন আপনি, বা আমার মিষ্টি খাইয়ে আপনি জান্নাতে পাঠাবেন? হ্যাঁ, এসব বেদাত কে শিখালো? এই জন্য আমার একটি আলোচনা রয়েছে, কোরআন সুন্নাহ মোতাবেক ইসালে সব, হ্যাঁ, মাইয়াতকে, মৃত ব্যক্তি কেমন করে নেকি পৌঁছাবেন, শরীয়ত সম্মত তরিকা অবলম্বন করুন, যেই তরিকাতে কিছু নেকি আপনিও পাবেন আর আপনার বাপ মাও পাবে, প্রিয়জনরা পাবে। আর এমন তরিকা অবলম্বন করছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার টাকাও গেল আর আপনার জান্নাতও গেল, সব গেল। আপনার বাপেরও ফায়দা হলো না, মায়েরও ফায়দা হলো না, আপনারও ফায়দা হলো না, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আর বাপ মা যারা মৃত, তারা যদি সাপোর্ট করে থাকে, সমর্থন করে, বাবা করিও আমার জন্য, তাহলে ওদেরকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করবে। 3 নম্বর তরবিয়ত, সেটা হচ্ছে ইহসানের তরবিয়ত। ইহসান, হাদিসে ইহসানের ভাষা রয়েছে। আর একটি ভাষা ওলামাদের আকীদার ভাষা, মুরাকাবা, মানে আল্লাহকে আমি দেখছি। আর যদি এতটা ঈমান শক্তিশালী না হয়, তা আল্লাহ তো সবসময় দেখছেন। যেমন ক্যামেরা লাগানো আছে, ইসলামিক সেন্টারের বাইরে ক্যামেরা লাগানো আছে, আমাদের এখানে রুমে নাই, কিন্তু বাইরে কিন্তু ক্যামেরা লাগানো আছে, সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। আর হয়তো আপনার যে বস আছেন, উনি এখানে দেখছেন না, মানে ইসলামিক সেন্টারে উপস্থিতি নেই, আর থাকলে কোন একটা রুমের ভিতরে আছেন, অথবা আজকাল তো মাশাআল্লাহ এমন সিস্টেম হয়েছে যে উনি মোবাইলে সবসময় দেখছেন। এখান থেকে ইউরোপ, আমেরিকা, সারা দুনিয়ার কোনো জায়গায় চলে গেছেন, আর কোথায় কি হচ্ছে না হচ্ছে মোবাইলে দেখছেন, যে হ্যাঁ আমার ইসলামিক সেন্টারে কি হচ্ছে, আমার অফিসে কি হচ্ছে। একটি ঘটনা বলি। একবার আমাদের ইসলামিক সেন্টারে দুপুরবেলা জোহর থেকে আসর, এই সময়টা তো অফিসে কেউ থাকে না, তো টয়লেটের ওই ফ্যান চালিয়ে চলে গেছে, হ্যাঁ, কেউ, আর সেখানে একটু আগুন লেগে গেছে, একটু ধোঁয়া বেরোচ্ছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মোবাইলে দেখে বলছে, ধোঁয়া কেন বেরোচ্ছে ইসলামিক সেন্টারে? এই 4-5 বছর আগের ঘটনা। ধোঁয়া কেন বেরোচ্ছে? তাড়াতাড়ি করে টেলিফোন করেছে আমাদের ওই যে টেকনিশিয়ান রয়েছে মোতাসিম, তাকে, এই দেখো ধোঁয়া কেন বেরোচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে আগুন ধরে গেছে। সুবহানাল্লাহ, এটা তো আমাদের ইসলামিক সেন্টার কথা বলছি। এখানে আর একটি কোম্পানি আছে, সেখানে একজন আমাদের দিনী ভাই ছিলেন, বলছেন যে আমার বস আমেরিকাতে ছিলেন সেই দিন, আর দেখছেন যে পার্কিং থেকে একটা গাড়ি কেউ বের করছে, এমন সময় যেই সময়টা কোনো অফিস টাইম না, গাড়ি বের করছে, মানে আমার পার্সোনাল নিজের স্বার্থে, নিজের কাজে ব্যবহার করার জন্য। সাথে সাথে ওখান থেকে টেলিফোন করতেছে যে এই সময় কেন গাড়ি পার্কিং থেকে বেরোলো। সুবহানাল্লাহ, দুনিয়ার ক্ষেত্রে আমরা এত ভয় পাই যে না, ক্যামেরা লাগানো আছে, সাবধান। যদিও হ্যাঁ দূরে আছে, হ্যাঁ দূরে আছে, আপনি দেখছেন না, কিন্তু ও দেখছে, বুঝছেন না? অথবা সামনেই আছে, সবসময় দেখছে, বসের অফিসে বসে আছেন, আর সামনে তিনিও দেখছেন, আপনিও দেখছেন। তখন আপনার চাল চলন, চলাফেরা কেমন হবে চিন্তা করুন তো দেখি। দুনিয়ার ক্ষেত্রে মানুষকে, আমার মতে আপনার মতো 3.5 হাতের মানুষ, হয়তো আপনি তার চাইতে ভালো মানুষ, আপনার বসার চাইতে। এত যদি আপনি সতর্ক সাবধান চলেন, রব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান, যিনি আলিমুন খাবির, সবকিছুর সূক্ষ্ম খবর রাখেন, যিনি বাসিরুন, যিনি সবকিছু দেখছেন, সামিউন, সর্বশ্রোতা, সবকিছু শুনছেন, হ্যাঁ। আর উপরন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্যামেরা লাগিয়ে রেখেছেন, 2 ফেরেশতার ক্যামেরা এখানে আর ওইখানে, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, বসে আছেন ফেরেশতা, সবকিছু রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ। আর সেই রেকর্ড আপনার সামনে, আমার সামনে হাসর মাঠে পেশ করে দেওয়া হবে। কোনোদিন চিন্তা করছেন আপনি? মনে করছেন যে আমি তো একা রুমে থাকি, রুমে কেউ থাকে না, নগ্ন ছবি দেখছেন আপনি, ব্লু ফিল্ম দেখছেন, অথবা কোনো মেয়ের সাথে আপনি চ্যাটিং করছেন, বেগানা মহিলার সাথে, অথবা আপনি কোনো অবৈধ সম্পর্ক করছেন, অথবা হারাম কিছু মদ খাচ্ছেন, অথবা আরো কোনো নোংরামি করছেন, আপনি যে কোনো পাপ করছেন, এক কথায় ভাবছেন আমাকে তো কেউ দেখে না, কারণ রুমে তো আমি একাই থাকি। সুবহানাল্লাহ, মানুষকে এত ভয় করেন, মানুষকে লজ্জা পান, কিন্তু মানুষের রব যিনি সর্বশক্তিমান, হ্যাঁ, যার গুণগুলির কথা কিছুটা ইঙ্গিত করলাম, আপনি একটু ভয় পান না, যার পকড়াও থেকে আপনি একটু বাইরে যেতে পারবেন না, আপনি
আরে মানুষ যত শক্তিশালী হোক না কেন, প্রশাসন যত শক্তিশালী হোক না কেন, তারপর অনেক অপরাধীকে ধরতে পারে না। অনেক অপরাধী হাতছাড়া হয়ে যাচ্ছে, তালাশ করে পাচ্ছে না, কারণ তারা গায়েব অদৃশ্য জানে না, হয়তো তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। কিন্তু রব্বুল আলামিনকে কেউ ব্যর্থ করতে পারে না, আসমান জমিনে আল্লাহকে কেউ অপারগ করতে পারে না। কোরআনে একাধিক জায়গায় এই কথা রয়েছে। এহসান, এহসান সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামের হাদিস জানা আছে। তাতে জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের রূপ ধরে এসে কয়েকটি প্রশ্ন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন একজন সাধারণ কোনো মানুষ এসেছে, আসার পরে পরিচয় না মানুষের রূপ ধরে আর প্রশ্ন করে, সাহাবীরা সব শুনছেন, সাহাবীরা ভাবতে পারেন যে জিবরাইল মানুষের রূপ ধরে এসেছেন, কিন্তু কেউ ছিলেন না ওই লোককে। চলে যাওয়ার পরে যখন প্রশ্ন করে চলে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করছেন ওমরকে বা সাহাবাকে, আমাদের চিনলে এটা কে? না, জানি না তো, আমরা চিনতে পারলাম, মদিনারও লোক না, হ্যাঁ, একেবারে অপরিচিত লোক। হাজা জিবরিল আতাকুম লিয়ুআল্লিমাকুম আমরা দীনাকুম, তোমাদের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে এসেছিল তোমাদেরকে দ্বীনের মৌলিক বিষয়গুলি শিক্ষা দেওয়ার জন্য, জানাবার জন্য। কারণ জিজ্ঞাসার মাধ্যমে অনেক কিছু জানা যায়। আপনি হয়তো মাসলা জিজ্ঞেস করতে জানেন না, কিন্তু আপনার চাইতে সিনিয়র ভাইয়েরা জিজ্ঞাসা করার মাধ্যমে, আর একটা গুরুত্বপূর্ণ কথা জেনে নিলাম আজকে, হ্যাঁ, আমার তো কল্পনাতে ছিল না এই কথাটি, আমি তো জিজ্ঞাসাই করতে পারতাম না, ঠিক না? তো জিবরাইল আলাইহিস সালাম ইসলাম সম্পর্কে প্রশ্ন করেছিলেন, ঈমান সম্পর্কে প্রশ্ন করেছিলেন, এহসান সম্পর্কে প্রশ্ন করেছিলেন, কিয়ামত কখন জিজ্ঞাসা করেছিলেন, আর কিয়ামতের লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। 3 নম্বর যে প্রশ্ন ছিল সেটি শুধু এখানে বলবো, সেটি আখবিরনি আনিল এহসান, বলুন তো এহসান সম্পর্কে, এহসানের তাৎপর্য কি, এহসানের ব্যাখ্যা কি, এহসান কাকে বলে? এহসান মানে নিষ্ঠা, এহসান মানে আন্তরিকতা, এহসান মানে খুলুসিয়াত, এহসান মানে সদাচরণ, ব্যাপক অর্থ রয়েছে। কিন্তু এখানে সংজ্ঞা এর কি, ব্যাখ্যা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তার দুটি রুকন, দুটি পার্ট রয়েছে। যদি প্রথমটি পারেন সবচেয়ে ভালো, আপনার সবচেয়ে শক্তিশালী আপনার ঈমান, না হলে কমপক্ষে দ্বিতীয়টি অবশ্যই থাকতে হবে। দ্বিতীয়টি যদি না থাকে তাহলে আপনার ঈমান শুধু নামের ঈমান, কাজের কোন ঈমান, ইসলাম নয়। আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত বন্দি করি। ইবাদত বন্দি মানে শুধু নামাজ না, মুসলিম জীবনটা পুরোটাই ইবাদত, এ কথা বুঝেন ভালো করে। মুসলিম জীবনটা পুরোটাই হচ্ছে ইবাদত। দেখেন, যখন আপনি নামাজ পড়ছেন নামাজের ইবাদতে আছেন, কিন্তু নামাজ পড়া শেষে যখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তখন আপনি কোনো পাপ করছেন না। কেন? পাপ করা হারাম, সেই জন্য এই চেতনা নিয়ে, এই বিশ্বাস নিয়ে। আর একজন নামাজও পড়লো না আর পাপ করছে, আপনার মতো সে মানুষ, ও পাপ করছে, হ্যাঁ, অথবা দোকানে গিয়ে সে মানুষকে ধোকা দিচ্ছে, হ্যাঁ, ওয়ার্কশপে গিয়ে মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কথা বলছে আর হারাম ইনকাম করছে, আর আপনি হালাল পাক পবিত্র জীবন যাপন করছেন, বিছানায় শুয়ে ভালো কিছু শুনছেন, অথবা এমনি বসে আছেন। আপনার জীবনটা ইবাদতের জীবন, এটিকে বলা হয় নেগেটিভ ইবাদত। পাপ থেকে বেঁচে থাকা, পাপ মুক্ত থাকার, পাপ করছেন না, এটি আপনার ইবাদত। 24 ঘন্টা একজন পাপীর কাছেও সময় আছে দিনে, আর 24 ঘন্টা আমার কাছে সময় আছে। 24 ঘন্টার অধিকাংশ সময় সে পাপ করে, আর আমি, আপনি ধার্মিক লোকেরা, আমি যতটুকু নামাজ রোজা যা কিছু করার করলাম, বা জিকির আজকার করলাম, আর বাকি সময়টা আমি নীরব থাকলাম, কোনো হারাম কথা বললাম না, হারাম কাজ করলাম না, হারাম দেখলাম না, তাহলে পাপ থেকে বেঁচে থাকলাম না। এই জন্য মুসলিম জীবনটা পুরোটাই ইবাদতের জীবন। তা আনতা আবুদাল্লাহ মানে এই নয় যে শুধু নামাজের সময় যেন আল্লাহকে দেখছো, এটা নয়, ভুল কথা। বরং সব সময় যেন তুমি কি করছো, কান্নাকা তারাহু, এমন ভাবে চলাফেরা করবে, এমন তোমার লাইফ স্টাইল হবে, জীবনযাপন হবে, যেন আল্লাহকে দেখছো। যেমন আমার সামনে আমার ডাইরেক্টর থাকলেও যেমন আমি আর আপনি, আপনার বস সামনে থাকলে, আর যদি সামনে নাও থাকে, নাও আসে, আপনার ফোরম্যান নাই, সুপারভাইজার নাই, কেউ কাজের খোঁজ খবর নেন, তবুও কাজের কোয়ালিটি ওইরকম। কারণ আপনি লোক দেখানো কাজ করেন না, বরং আল্লাহর কাছে হিসাব দিতে হবে, যে বেতন নিচ্ছি 8 ঘন্টার, যদি কাজ না করি তোমাকে হিসাব দিতে হবে রবের কাছে, বুঝছেন না? তো পাপ মুক্ত জীবন যাপন করা কখন সম্ভব?
যখন মনে করবেন যে আল্লাহ রব্বুল আলমিনকে আমি দেখছি সামনেই, আল্লাহর সামনে আছি, আল্লাহর সামনে নেই, সবসময় আল্লাহর সামনে। কারণ আল্লাহ রব্বুল সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এবং সমস্ত সৃষ্টিকে আল্লাহ রব্বুল সবসময় দেখছেন, জানছেন, সবকিছু তাদের শুনছেন। তাহলে আল্লাহ থেকে তো কোনো কিছু গোপন করতে পারবো না, কোনো কিছু গোপন করতে পারবো না। কান্নাকা তারা যেন তুমি দেখছো, কিন্তু অনেক সময় হয় কি আমি দেখছি মনে হয় না। যেমন এখন ইসলামিক সেন্টারে বস নেই, ডাইরেক্টর নেই, নেই, হ্যাঁ, কিন্তু এটা বিশ্বাস আছে যে ওনার কাছে কি আছে, হ্যাঁ, ক্যামেরা আছে, ওনার মোবাইলে ফিট করা আছে, সেট করা আছে। উনি দেখছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে বেরোচ্ছে, কে ঢুকছে, বুঝতে পারছেন না? ফাইনলাম তখন তারাও, যদি আল্লাহকে তুমি দেখছো এইরকম ভাবে জীবনযাপন না করতে পারো, ফাইন না হইয়া রাখ, তাহলে আল্লাহ তোমাকে দেখছেন, এটা কমপক্ষে মনে রাখো। আল্লাহ তোমাকে দেখছেন, যে ক্যামেরাতে আমি ওই দেখতে পাই না, বসকে দেখতে পাই না, কিন্তু উনি কিন্তু ক্যামেরায় বসে আছে। রব্বুল আলামিন সবকিছু দেখছেন, রবের ফেরেশতারা লেগে আছেন। এবং ফেরেশতাদেরকে যদি আল্লাহ নাও লাগাইতেন, আল্লাহ জানেন না কেন লাগিয়েছেন, আল্লাহ এটা অতিরিক্ত লাগিয়েছেন, অতিরিক্ত লাগছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের ইমানের সতেজতা যাতে করে আসে। দেখেন অনেক মানুষ হয়তো আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, এ কথাতে হয়তো হ্যাঁ তার মধ্যে একটা প্রতিক্রিয়া হইল না, হেদায়েত হইল না। কিন্তু যখন তাকে বলবেন যে দেখো এই যে এখানে ফেরেশতা বসে আছে, কেরামান কাতিবিন এখানে আছে, লিখছে নাকি গোনা লিখতে আছে, কিন্তু হয়তো এই পয়েন্টটাতে হেদায়েত হয়ে গেল। কোন কথাতে কে যে হেদায়েত হয় আর কার যে ইউটার্ন হয় বলা যায় না। আমরা এই দাওয়ার ময়দানে দেখি যে একজন লোকের তওবার লেকচার শুনে হেদায়েত হয়ে গেল, আর একজন লোক কিসে হেদায়েত হয়েছে, নামাজের গুরুত্ব শুনে হেদায়েত হয়েছে, আর একজন লোক কি শুনে হেদায়েত হয়েছে, কোন একটা লেকচার, একটা বেদাতের বিরুদ্ধে লেকচার ছিল, ওইটা শোনার পরে হেদায়েত হয়ে গেছে, বুঝছেন? অনেক ভাইরা বলেছে যে আমি প্রথম হেদায়েত হয়েছে আপনার লেকচারে তৌহিদের গুরুত্ব। প্রথম দিকে দুটো আলোচনা করেছে, একটি হচ্ছে তৌহিদের গুরুত্ব, একটা হচ্ছে রাসূলুল্লাহর মর্যাদা। কারণ বেদাতিরা সবসময় আমাদের ভাবমূর্তিকে হ্যাঁ নষ্ট করার চেষ্টা করে, যে এই যে যাদের যে সৌদি আরবে যারা আছে না, সৌদি আরবের লোক, সৌদি আরবের ওলামা, আর যারা সৌদি আরব থেকে লেখাপড়া করে বা আহলে হাদিস, এরা নবীকে ভালোবাসে না, এরা নবীকে ভালোবাসা, নবীর দুশ্মন। এই বলে এমন ভাবে মানুষকে কি করে রেখেছে, মগজ ধোলাই করে মানুষকে বিভ্রান্ত করে রেখেছে, যে নাম যদি শুনে যে ওরে ওয়াহাবি, ও নবীর দুশ্মন, নবীর দুশ্মন, আউযুবিল্লাহ। এই জন্য প্রথম আমার লেকচার ছিল এই দুটো লেকচার, তৌহিদের ফজিলত আর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, যে আমাদের কাছে নবীর মর্যাদা কত। আর এই কথা বারবার আমি বিভিন্ন পয়েন্টে এটা পেশ করার চেষ্টা করি, যে একজন বিদাতি, হ্যাঁ, যেই সমাজ আপনি বাস করছেন, তারা মনে করে যে আমারও বরকত আছে, আমারও থুথুর বরকত আছে, আমারও আপনার বিভিন্ন কিছু, আমার কাপড়ের বরকত আছে, আমার জুঠার বরকত আছে, বেদাতিরা বিশ্বাস করে। আর আমরা ওয়াহাবি যাদেরকে বলা হচ্ছে, বা সৌদি আরবের ওলামা যাদের বলা হচ্ছে, মদিনা থেকে লেখাপড়া করা আমাদের যে আমাদেরকে গোমরা বলা হচ্ছে, নবীর দুশ্মন, আমরা মনে করি, কেউ যদি মনে করে যে আমার কাপড়ে বরকত আছে, আমি খেয়ে দিয়ে একটু রেখে দিলাম, আপনাদের জুঠাতে বরকত আছে, তো এটা শিরকি বরকত, এই অধিকার আমার নাই। এই অধিকার একমাত্র কার? রাসূলুল্লাহ। এই অধিকার আবু বকর ওমরের নেই। কোন সাহাবী আবু বকর ওমরের ঘাম থেকে বরকত নেননি, কাপড় থেকে বরকত নেননি, বোঝা গেছে না? তাহলে কে বেশি সম্মান করে? রাসূলুল্লাহ। কে বেশি মর্যাদা দিয়ে থাকে? চিন্তা করুন বিষয়টি। যাই হোক, 3 নম্বর যে বিষয়টি বললাম, এটা কোথা থেকে পাওয়া গেল? সূরা লোকমান আয়াত নম্বর 16-তে লোকমান হাকিম বলছে, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল, একটি সরিষার দানাও যদি হয়, সরিষা দেখেছেন তো, সরিষার দানাও যদি হয়, আর সেটি ফাতাকুন ফি সাখরাতিন, কোথাও পাহাড় পর্বতে যদি পড়ে থাকে, পাহাড় পর্বতে কোথাও পাহাড়ের মধ্যে পাথরের উপর পড়ে আছে, আফিস সামাওয়াতে, অথবা আকাশে একটা সরিষার দানা পড়ে আছে,
আফিল আর অথবা ভূগর্ভে ভূপৃষ্ঠে কোন দুনিয়াতে পড়ে আছে একটি সরিষার দানা, এখানে পড়ে থাকলে অনেক সময় নজরে আসে না, সেটা কোথায় আকাশে, কোথায় জমিনে, কোথাও পাহাড় পর্বতে পাথরে কোথাও পড়ে আছে, ইয়াতে বিহাল্লাহ, সেটিকেও আল্লাহ হাজির করতে সক্ষম। তো তুমি সামান্য যদি একটু অপরাধ করো সেটাকে আল্লাহ হাজির করবেন। হ্যাঁ, তোমার গুনহান আমল নামাতে সামান্য একটা নেকি করেছো, কোন মানুষ জানতে পারেনি, লুকিয়ে আপনি 4 আনা দান করেছেন, ওইটাও আল্লাহ হাজির করবেন। ফামাইয়া মাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, ভালো আমল যদি অনুপরিমাণ করে সেইটিও দেখতে পাবেন আপনি হাসর মাঠে আপনার আমল নামায়। ওমাইয়া মাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, কোন মন্দ কাজে সামান্য একটা ভুল করেছেন, ভুলেই গেছেন, কত ভুল করে আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহ সেটাকে নিয়ে আসবেন ইয়ারাহু, সেটাও আপনি আমি দেখতে পাবো যে আরে অমুক দিন এই কাজটা করেছিলাম, তো ভুলেই গেছি যে অপরাধ করেছিলাম। তো এই শিক্ষা লোকমান হাকিমের তরবিয়ত থেকে পাওয়া যায়। ছেলে মেয়েদেরকে কি তরবিয়ত করবেন তাহলে? দেখো বাবা, হয়তো আমি দেখলাম না, তোমার মা দেখলো না, বা তোমার ভাই বোন কেউ জানতে পারলো না, কিন্তু তুমি একটা অন্যায় কাজ করলে, একটা অন্যায় কথা বললে, একটা টাকা বা মায়ের কাছ থেকে চুরি করে নিয়ে চলে গেলে, অথবা বাবার মানিব্যাগ থেকে চুরি করে নিয়ে চলে গেলে, অথবা কারো পাশের বাড়ি থেকে নিয়ে চলে আসলে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ হাজির করে হাসর মাঠে জবাব দিতে হবে, জাহান্নামে যেতে হবে। সেই জন্য এই যে শিক্ষা, তাহলে আপনার ছেলে কখনো চোর হবে না, ডাকাত হবে না, বেঈমান হবে না, আত্মসাৎকারী হবে না, কারো টাকা মেরে খাবে না, কোনো কারো হক নষ্ট করবে না। জি, এই তরবিয়ত ছেলে মেয়েকে করতে হবে যে আমি না জানলে কি হবে, তুই বাবাকে ভয় করছো, মাকে ভয় করছো, বড় ভাই বোনদেরকে ভয় করছো যে মারধর করবে, বকাবকি করবে, আর আল্লাহকে ভয় করো না। আমরা তো জানতেই পারলাম না, কিন্তু আল্লাহ তো জানলেন। এই শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে।